জিএম কাদের জিএম কাদের বাউনপাড়া জিএম কাদের বাউনপাড়া জিএম কাদের বাউনপাড়া জিএম কাদের বাউনপাড়া বাউনপাড়া জিএম কাদের বাউনপাড়া 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 রাষ্ট্রপতির মাননীয় সভাপতি সাবেক সংসদ সদস্য ভালো ভাই, না 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 কথা না, উনি কথা বলেন। মানবাধিকার হামলা করবে আস্তে আস্তে কথা বলেন। পারমিশন দিয়েছেন ভাই সবাই কথা বলেন, সবাই কথা বলেন। রাস্তা বন্ধ করতেছে পানি ঠিক বন্ধ রাখতে আমার হলো না এটা না না জানেন, নুরুর কারণে কি আমরা এই সব আমাদের প্রোগ্রাম বন্ধ করে দেবো? ওর বাংলাদেশ আপনাদের প্রোগ্রামটা করতেছেন পারমিটেড প্রোগ্রাম সবাই কি পারমিশন নেই করতেছে প্রোগ্রাম? এই প্রোগ্রামকে রাস্তা বন্ধ করে পারমিটেড প্রোগ্রাম এটা কোন সবাই তো করতেছে এভাবে? আমি তো সবাই না আপনার কথা বলেন আমি অভিহিত করছি, আমাকে পুলিশ প্রশাসন ফোন করছিল, ফোন করার পরে ডিসি স্যারের আপনি কথা বলতে বলেন সকালে, আমি কথা বলছি, কথা বলার পরে বলতে যে পুলিশ প্রশাসন কথা বলতে সাইন পাঠাবে, সাইন পাঠালে অনুরোধ করছে প্রোগ্রামটা করে না, বলে না আমরা শর্টকাট শেষ করে দেবো। এই এত স্যার বলছে না 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 পাটারি বলছে আমরা শর্টকাট শেষ করে দেবো, এক্ষুনি শেষ করে দেবো অনুষ্ঠান। রাস্তা বন্ধ করে এইভাবে আমরা নুরুর কথা আপনি বলবেন, কথা আমি শুনবো। নুরুর কথা বলে খারাপ লাগে, বাচ্চা ছেলে একটা হুমকি দিব, হয়ে যাবে নাকি? হয় ভারত ভাই, ঘটনা করছে না ঘটছে, কিন্তু ওরাই তো করছে, এগুলো সব ওরাই করতেছে। আমরা আপনি তো সাক্ষী, মেইন সাক্ষী। আপনাদের পুলিশকে আক্রমণ করছে, আর্মিকে আহত করছে, আমাদেরকে আহত করছে, এখন ওদের ভয় আমরা সবকিছু করবো না। পিছনে গিয়ে বসার জন্য বলছে, অনেক চেয়ার খালি আছে। সবার কাছে অনেক কথা বললাম, কথা হলো যে আমরা শেষ করে দেবো। সবার কাজ শুরু হবে। যারা মেইন কথা বলছি, চাইলে পাবে তাদেরকে আমি জানি উনি বলছেন, পুলিশ বলছে যে আপনারা না করলে ভালো। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, যারা পার্টি অফিসে এবং বাইরে যারা ঘোরাফেরা করছেন, আমাদের যে খালি চেয়ার আছে, আপনারা সকলে নিজেকে আসন গ্রহণ করুন। সহযোগিতা পুলিশ তো করতেছে আমাদের। আমরা আজকে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শিক রাজনৈতিক দল জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যন্ত অঞ্চলে জাতীয় পার্টির সুদীর্ঘ দুর্গ গড়ে তোলার লক্ষ্যে আমরা এখানে সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। আজকে থেকে দেখা যাবে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণের একটি চিত্র উঠবে। আমাদেরকে যেই মিথ্যা অপবাদ দিয়ে স্বৈরাচারের দূষর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, সেই দূষর থেকে আমাদেরকে তকমা থেকে আমরা আজকে থেকে মুক্তি পেতে চাই। জনতা টিভি, জনগণের আয়না।